আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ ব্যাপারে আমরা যখন আলোচনা শুরু করি, একটা আয়াত আমরা সামনে আনি, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের কলবে আল্লাহ ঈমানের মোহর অঙ্কিত করে দেন, আল্লাহ নিজেই ঈমান লিখে দেন। তো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন লেভেলের একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন, এত উচ্চাঙ্গের একজন ব্যক্তিত্ব ছিলেন যে উনি ওই আয়াত থেকে আবজদি গণনা করে ওনার জন্মসাল বের করেছিলেন 1272। তো এই যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারগুলো সব আজ একে একে আমাদের সামনে আসতেছে। কিন্তু একটা বিষয় আমাদের সামনে ছিল, যে সেটা হলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা আমাদের মুরব্বীদের, আমাদের আকাবির হযরতে কেরামের আলোচনার মধ্যে শুরুতে শুনতাম, শেষে শুনতাম। এমন পরিস্থিতি হতো যে এই নাতগুলো কেউ বুঝুক আর না বুঝুক, সামনে অডিয়েন্স অবশ্যই নবীজির প্রেমে বিভোর হতো, এবং বর্তমানেও হচ্ছে। আলা হযরত এর গবেষণা করতে গিয়ে আমরা দেখতে পাই প্রায় 660টার উপরে বিষয়ে উনি পারদর্শী ছিলেন, যার মধ্যে এই সংক্রান্ত বিষয়গুলো কি ছিল, যেমন ইলমুল বয়ান, ইলমুল বাদী, এরপরে ইলমুল ইশতিকাক, আমরা যদি দেখি ইলমুল মাআনি, এরপর আমরা যদি দেখি ইলমুল আরুস ওয়াল কাওয়াফি, এরপরে ইলমু কর্জ শের। এভাবে করে আলা হযরত ইমাম আহমদ রেজা ইলমুল ইনশা, ইলমু শের, ইলমু দুরুবিল আমসাল, এভাবে করে আমরা যদি দেখি আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি পাণ্ডিত্য ছিল কিতা মানে হচ্ছে ছোট কবিতা। ওনার পাণ্ডিত্য ছিল রুবাই, চতুষ্পদী কবিতাতে। ওনার পাণ্ডিত্য ছিল মসনবীতে। ওনার পাণ্ডিত্য ছিল মুসাল্লাস, ত্রিপদী কবিতাতে। ওনার পাণ্ডিত্য ছিল মুখাম্মাস, যেটা হচ্ছে পঞ্চপদী কবিতা। ওনার পাণ্ডিত্য ছিল মুসাদ্দাস, ষষ্ঠপদী কবিতা। এভাবে আমরা যদি ইলমুল আরুজের বিভিন্ন টার্মগুলো দেখি, যেখানে আমরা তাকতি, আমরা কাফিয়া পড়ানোর সময় আমরা দেখতে পাই যে গাইরে মুনসরিফ কখন মুনসরিফ হয়, যখন কবিতার কথা আসে, শেরের বিষয় আসে, জরুরাতুশ শের, সেখানে একটা আছে তাকতি, আরেকটা আছে কাফিয়া। এই টার্মগুলোতে আলা হযরত অসম্ভব পণ্ডিত ছিলেন। আপনারা যদি দেখেন হাদায়েকে বখশিশের লাইনগুলো, যেটা আমি দেখি, বন্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई माह का कलीजा छिड़ गया। তো এখানে আলা হযরত লাইনগুলো লেখার সময় শুধু কবিতা লেখেন নাই, বরং এমন লিখেছেন যে প্রতিটা লাইনের সাথে কোরআন এবং হাদিসের, কোরআন এবং সুন্নাহর সম্পর্ক আমরা প্রতি লাইনে পাই। ওনার একটা লাইন দিয়ে পুরো মেরাজুন নবীর আলোচনা হয়ে যাবে, এমন ভাবে লিখেছেন। আমার নবীর শান আল্লাহ যেই যেই জায়গায় নিয়ে বুলন্দ করেছেন, আলা হযরত ইমাম আহমদ রেজার কলমকে আল্লাহ সেই জায়গায় নিয়ে গেছেন। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যার দিলের অবস্থা এমন, যার কলমের অবস্থা এমন, তার দিলের কি অবস্থা হবে। এই যে আমরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা নিয়ে যে আলোচনা আমরা করি, এই কথা, এই লাইন, মেরাজের পুরো কাহিনী আলা হযরত নিয়ে এসেছেন। বান্দা মানে আমার নবীকে এখানে বান্দা বলেছেন। মিলনে কো করিবে, মিলিত হওয়ার জন্য হযরতে কাদির গায়া, হযরতে কাদিরের সাথে মিলিত হওয়ার জন্য মেরাজে গিয়েছেন। লমআ মানে নূর, লমআয়ে বাতিন, বাতিনি নূর, গুমনে গুম হয়ে যাওয়ার জন্য, তিনি নূরের ভিতরে গুম হয়ে যাওয়ার জন্য জলওয়ায়ে জাহির গায়া, অর্থাৎ জাহিরি নূর আমার নবী মেরাজে গিয়েছেন। তো মেরাজে কতটুকু গিয়েছেন, আরেক শেরে বলছেন, সারে লা মকা সে তলব হুই সুয়ে মুনতাহা ও চলে নবী, कोई हद है उनके उरूज की बलगल उला बिकमालिही। বলছেন সারে লামকা, লামকানের উপর থেকে
তলব হুই, ডাক এসেছে। সুয়ে মুনতাহা ও চলে নবী, আমার নবী সিদরাতুল মুনতাহার দিকে চলছেন। এই মেরাজের ব্যাপারে আরেকটা খুব সুন্দর আমি লাইন যেটা দেখেছি আরেক জায়গায়, উনি আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह যে বলতেছেন, कसरे दाना तो किसकी रसाई, जाते ये है आते ये है। যে আল্লাহ যে জায়গায় আমার নবীকে নিয়ে গেছেন ওটাকে কাসরে দানা, চূড়ান্ত মহল বলা হচ্ছে। সুবহানাল্লাহ। বলছেন চূড়ান্ত মহলে কার প্রবেশাধিকার, যায় তিনি, আসে তিনি, তিনি হলেন আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আলা হযরতের একটা নাম যথেষ্ট। নবীজির মুহাব্বত লেভেলটা কতটুকু ছিল ওনার, এবং এই প্রজন্মের কাছে, আজকের প্রজন্মের কাছে আমরা দেখতে পাই যে আমাদের প্রজন্ম বড় বড় বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিকদেরকে রেফারেন্স হিসেবে সামনে আনে যে অমুক কবি এটা বলেছে, অমুক সাহিত্যিক এটা বলেছে। কিন্তু ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ হাদায়েকে বখশিশের যে এক একটা লাইন যদি আমরা দেখতে পাই, তেরি মর্জি পা গয়া, সূরজ ফিরা উল্টে কদম। ওগো নবী, আপনি যখন চেয়েছেন সূর্য উল্টা কদমে আসর হয়ে গেছে। সূর্য যখন প্রতিদিন ডুবে যায়, সহিহ মুসলিমে হাদিস আছে, গিয়ে আল্লাহর কুদরতের কদমে যায়, গিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ আগামীকাল কি আমি উঠবো? তো আল্লাহ প্রতিদিন বলেন যে হ্যাঁ, তুমি কালকে পূর্ব দিকে উঠে যাও। কিন্তু যখন কিয়ামত হবে আল্লাহ আর বলবেন না পূর্ব দিকে উঠতে। তো হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যখন মাওলা আলীর কুলে ঘুমিয়েছিলেন সাহবা নামক জায়গায়, ওই ইতিহাস আপনারা সবাই জানেন, আসর শেষ হয়ে গিয়েছিল। আবার নবী হযরতে মাওলা আলীর জন্য আসরকে আবার ফেরত এনেছিলেন সূর্যকে। আলা হযরত এটাকে বলছেন, তেরি মর্জি পা গয়া, সূরজ ফিরা উল্টে কদম। আপনি চেয়েছেন সূর্য উল্টা কদমে, মানে সামনে ঘুরে ফজর হয়ে জোহর হয়ে আসে নাই, বরং মাগরিব থেকে উল্টা কদমে আবার আসর হয়ে গেছে। তেরি উংলি উঠ গই, মক্কা কলিজা ছিড় গয়া। আমরা বলি চাঁদ দুটুকরো হয়েছে, চাঁদ দুটুকরো হয়েছে। না, আলা হযরত বলছেন চাঁদ তো আমার নবীর আসে। কিভাবে? আমার নবী যখন ধুলনায় ছিলেন, আমরা তো বাচ্চারা খেলনা খেলি, প্লাস্টিকের খেলনা, বিভিন্ন খেলনা, কিন্তু আমার নবীর খেলনা ছিল আকাশের চাঁদ। চাঁদ ঝুঁকতা তা জিদর, উंगली उठाते महद में, क्या है चलता था इशारों पर खिलौना नूर का। আমার নবী যেদিকে যেতেন ধুলনা, চাঁদ সেদিকে চলে যেত। আলা হযরত সেটাও লিখছেন, সেই চাঁদ তো আমার নবীর কদম থেকেই ধুলা নিয়ে চাঁদ হয়েছে। বলে চাঁদ আপনাকে যখন হাবিবে ইয়ামানি পরীক্ষা করছিল, বলছিল জাদুঘর যদি হয় কলবে আর আকাশে কোনো কাজ করতে পারবে না। আবু জেহেল হাবিবে ইয়ামানিকে নিয়ে এসেছিল আমার নবীকে পরীক্ষা করার জন্য। তখন আমার নবী বলছে, হাবিবে ইয়ামানি, তোমার কলবে কি চলছে আমি সেটা জানি, তোমার ঘরে তোমার মেয়েকে রেখে এসে অসুস্থ, তার ব্যাপারটা চলছে। আর আকাশের চাঁদ দুটুকরো করতে বলা হয়েছে, আমার নবী আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন, তেরি উंगली উঠ গই, মাহকা কলিজা ছিড় গয়া। চাঁদ কলিজা ছিঁড়ে দুটুকরো হয়ে পড়ে গেছে। এইভাবে আলা হযরত তার প্রত্যেকটা নাতে আমার নবীর শানকে এমন ভাবে সামনে এনেছেন। অনেক কবিরা গুলুল করে, অতিরঞ্জন বাড়ায় ইচ্ছে মতো, কিন্তু না, আলা হযরতের একটা নির্ধারিত অবশ্যই হুদুদ ছিল। যতটুকুন দরকার, যতটুকু কোরআন হাদিস সম্মত, যতটুকুন লিখলে কেউ কোনো ভুল বের করতে পারবে না, ততটুকু পর্যন্ত আলা হযরত লিখেছেন। এবং আজ পর্যন্ত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর নাতে রাসূলগুলো, অনবদ্য কবিতা এবং এই নজম এবং নসরগুলো পুরো দুনিয়াকে আজকে কাঁপিয়ে দিচ্ছে। আমরা যেখানেই যাই, যেখানেই প্রোগ্রামে যাই, আলা হযরতের দুই লাইন যদি এভাবে বলি, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাবো মে হ্যায়, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है। এখানে গিয়ে বলে, खड़े हैं मुनकर नकीर सर पर
না কোই হামি না কোই ইয়াবর, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। বলে মুনকার নকির দাঁড়িয়ে আছে, আমি কিভাবে জবাব দেব? ওগো নবী, আপনি আসেন, আমাকে একটু জবাব শিখিয়ে দেন, আমি যেন তাদের জবাব দিয়ে দিতে পারি। এরপর খুদায়ে কাহার হে গজব পর খুলে হে বদকারিয়ু কে দফতর। হাসরের মাঠে আল্লাহর কাহারিয়ত, আল্লাহ রাগান্বিত হয়ে যাচ্ছেন, বদকার গুনাহগারদের দফতর খুলবেন। হ্যাঁ, বাঁচালো আকার শফিয়ে মেহশর, আমাকে বাঁচিয়ে নেন হে হাসরের শাফাতকারী, তোমারা বান্দা আযাব মে হে। আপনার আশিক, আপনার গোলাম আযাবের শিকার হতে যাচ্ছে। সেইভাবে প্রত্যেকটা নাত নিয়ে আমার মনে হয় আলা হযরতের হাদায়েকে বখশিসের একটা নাত নিয়ে একটা এভাবে সেমিনার যদি হয়, বলে শেষ করা যাবে না। আই এম সো গ্রেটফুল, আমি অনেক কৃতজ্ঞ যে আমাকে আজকে ডিফারেন্ট একটা পরিবেশে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি আরো বেশি ব্যাপক প্রচেষ্টা চালাবো এই প্রোগ্রামগুলোতে আসার জন্য এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।